মা হিসেবে আমি বললে তো আমি বলবো আমি বেস্ট। বাংলা সিনেমা বরবাদ দেখা হয়েছে সর্বশেষ। আমি অনেক সিম্পল, ইনশাল্লাহ ভেরি সুন দেখা যাবে, কিন্তু আমার আসলে গল্প পছন্দ হতে হবে। সো আমার পছন্দ মতো যদি কোনো গল্প চলে আসে, একটা ভালো ডিরেক্টর, ভালো কোয়ার্টিস্টের সাথে ডেফিনেটলি আমি কাজ করব। পুরনো সেই শখকে, শখ তো শখই আছে, পুরনো শখ নতুন শখ একটু নতুন করে পাক না সবাই, এটাই তো ভালো, তাই না? একটু ডিফারেন্স আসবে। আর হ্যাঁ, আগে যেই টাইমে আমরা যেভাবে কাজ করতাম, কাজের প্যাটার্নটাও তো আসলে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন মাধ্যম অনেক বেড়ে গিয়েছে, আর সব কিছু মিলে সময়ের সাথে সাথে নিজেদের ব্যস্ততাও একটু বেড়েছে। সব কিছু মিলে আমি একটু পিকি, সো কাজ করছি, মাঝখানে একটা ব্রেক ছিল, এখন যেমন আবার রেগুলার কাজ করছি, ইনশাল্লাহ দেখা যাবে। মা হিসেবে আমি বললে তো আমি বলবো আমি বেস্ট। আর আমার বাবু তো এখনো অনেক ছোট, সো বাট ওর অ্যাক্টিভিটিসে বোঝা যায় যে হ্যাঁ আই এম দ্য বেস্ট। যার যার সন্তানের কাছে তার মা বেস্ট। এখন আসলে সব গল্প করা হয়ে গিয়েছে, তো এখন আসলে একঘেয়েমি হয়ে যায়, কারণ এত কাজের মানে জায়গা বেড়ে গিয়েছে, কাজের পরিধি বেড়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে ফ্যামিলি ড্রামাগুলো আমি অনেক বেশি মিস করি। ফ্যামিলি ড্রামা বলতে আমরা ছোটোবেলায় যেরকম ফ্যামিলিদেরকে নিয়ে বসে হুমায়ুন আহমেদ স্যারের সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে পারতাম, ওই টাইপের নাটক আমার কাছে আমি অনেক পার্সোনালি মিস করি। ওই টাইপের সুন্দর সুন্দর গল্প হলে আমার মনে হয় অনেক ভালো হতো। আর এছাড়াও এখন আসলে অনেক ভার্সেটাইলস নাটক হচ্ছে, তো আমার মনে হয় হ্যাঁ ভালো। আমার একটা ডেইলি সোপ যাচ্ছে, ডেইলি সোপ কি, হ্যাঁ একটা ডেইলি সোপই যাচ্ছে দীপ্ততে, যেটা নাম হচ্ছে রূপনগর, কায়সার আহমেদের পরিচালনায়। আরেকটা সিরিয়াল যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আব্দুল্লাহ হারুনের পরিচালনায়। এই তো এই দুটো সিরিয়াল করা হচ্ছে। সর্বশেষ কোন সিনেমা দেখা হয়েছে? সাকিব ভাইয়ার বরবাদ, এরপর বাংলা সিনেমা বরবাদ দেখা হয়েছে সর্বশেষ। আর এছাড়া আমি অনেক মুভি দেখতে পছন্দ করি, সো দেখা যায় যখনই আমি ফ্রি থাকি আমি নেটফ্লিক্স বা বিভিন্ন মুভি চ্যানেল থেকে আমি একটা না একটা মুভি দেখতেই থাকি, ইন্টারেস্টিং, দেশের বাইরের। ছোটবেলার সময় যেমন অনেক ঘুরতে যেতে পারতাম, যখন খুশি তখন নানুর হাতের পিঠা খেতে পারতাম। এখন আসলে কাজের ব্যস্ততা, নানুও নেই, সব কিছু মিলে ওই জিনিসটা হয়ে ওঠে না, দেখা যায়। আর উইন্টারের সময় আমরা আগে যেভাবে ভ্যাকেশনটা সেলিব্রেট করতে পারতাম, লাইক গ্রামে চলে যেতাম বা পুরো ফ্যামিলি গ্যাদার হয়ে যেত, এখন আসলে কাজের ব্যস্ততা, যার যার পার্সোনাল লাইফ, সব কিছু মিলে ওই জিনিসগুলো হয়ে ওঠে না, সো এটা আসলে মিস করা হয়। বাট অ্যাট দ্য সেম টাইম কাজে আসলে কাজের কলিগসদের সাথে আসলে ওই ফানটা আমরা সেলিব্রেট করি। যেমন শুটিংয়ে আমি গতকাল মানিকগঞ্জ থেকে এসেছি, আমার রূপনগরের শ্যুট ছিল, সো ওখানে আমরা যেমন সন্ধ্যার পর একটা পিঠার আয়োজন করেছিলাম আমাদের পুরা ইউনিট, কায়সার আহমেদ ভাইয়ার। সো ওখানে আমরা সবাই মিলে আসলে পিঠা খেয়েছি, অনেক ধরনের পিঠা খেয়েছি, অনেক মজা করেছি। কাজের মাঝখানে টুকটুক করে এরকম মজা করা হয়। আমি অনেক সিম্পল, একদমই অহংকারী না যেটা সবাই মনে করে, আর খুবই স্ট্রেইট টকার। তারকা শখ সিম্পল, আমি বলবো আমি সিম্পল, খুবই সিম্পল অ্যান্ড জেনুইন। এটার একটাও সহজ না, কারণ তারকা হতে আসলে কোয়ালিটি লাগে। তার থেকেও কঠিন হচ্ছে গিয়ে তারকা হয়ে তারকা স্টারডমটাকে মেনটেন করা, কারণ তারকা একদিনের জন্য হয়ে আমার লাভ নেই, বাট আমার স্টেটাসটা আসলে সবসময় মেনটেন করে রাখতে হবে। সো ওই সম্মানটা ধরে রাখাটা বেশি ডিফিকাল্ট। এটা আমি একদমই পক্ষপাতী না, জিনিসটা আমার একদম পছন্দও না, কারণ ভাইরাল আসলে মানুষ সময়ের সাথে আসছে, সময়ের সাথে চলে যায়, এটা লাস্ট করে না। অ্যান্ড এই ভাইরালের টেন্ডেন্সিতে অনেক মানুষ অনেক ধরনের পাগলামিও করছে, সো আই ডোন্ট লাইক আসলে এই জিনিসটা। তখনকার সময় আলাদা ছিল, এখনকার সময় আলাদা, আসলে মানুষ তো সময়ের সাথে চলে। আমি বলবো যে কোনো টাইমের সাথে কোনো টাইমকে আসলে কম্পেয়ার করতে না, সেটা টাইমের ক্ষেত্রে হোক, কোনো আর্টিস্টের ক্ষেত্রে হোক, কোনো কাজের ক্ষেত্রে হোক। আমরা এইটা চিন্তা করি যে সামনে কি ভালো কাজ হতে পারে, বাট আমরা যদি কম্পেয়ার করে থাকি কোনো কিছুতে, তাহলে আসলে ভালো কিছু আমাদের হবে না। কম্পেয়ার করতে করতেই মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আগে ডেফিনেটলি একটা টাইমে অনেক ভালো ভালো কাজ হতো, অনেক ভালো ভালো আর্টিস্টরা ছিল। এখন টাইম চেঞ্জ হয়েছে, আর্টিস্ট চেঞ্জ হয়েছে, তাদের মতো করে এখন অনেক ভালো কাজ হচ্ছে। ইনশাল্লাহ সামনে আরও নেক্সট জেনারেশন আসবে, তারা সুন্দর সুন্দর করে তাদের প্যাটার্নে কাজ করবে, এটাই তো নিয়ম। মায়েদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয় সব মায়েরাই পারফেক্ট, সব মায়েরাই বেস্ট। অ্যাজ আ ওয়ার্কিং উমেন আমি বলবো যে সন্তানের থেকে আগে বড় কিছু নেই, সেটা যাই হোক না কেন, সেটা আমি নিজে পার্সোনালি মা হওয়ার পর বুঝেছি। সবসময় আমার আম্মু আমার যেভাবে লুক আফটার করেছে, আমি একটু হলেও রাগ হয়ে যেতাম যে কেন এত তোমরা ওয়ারিড হও, বাট যখন নিজের বেবি হয়েছে তখন আমি বুঝি। আমি জাস্ট একটা জিনিসই বলবো, সন্তানের সাথে ফ্রেন্ড হয়ে থাকতে, সন্তানের মানে জাস্ট বর্ন থেকে শুরু করে তার প্রত্যেকটা সময় তাকে টাইম দিতে, বুঝতে, কারণ এই টাইমগুলো আসলে একবার চলে গেলে আর আসবে না। আর এই জিনিসটাই আসলে থেকে যাবে, প্রপার
সন্তানকে সুন্দর করে বেড়ে উঠানো, তাকে ভালোভাবে মানুষ করা, তাকে সংস্কৃতি শেখানো, এটাই আসলে ফিউচারে আমাকে ফিডব্যাক দেবে একটা ভালো মানুষ হিসাবে। সো প্রত্যেকটা মায়েরই আসলে সন্তানের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মেয়ের মাদেরকে আমি বলবো মেয়েদেরকে একদম ছোট থেকে সব কিছু শেখানো উচিত, লাইক নিজেকে প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে যেন মেয়ে মায়ের সাথে মানে যতটুকু কথা শেয়ার করে কমফোর্ট থাকতে পারে, তার যেন দরকার না হয় অন্য কোনো একটা ফ্রেন্ডের কাছে যে অন্য কিছু শেয়ার করার। দ্যাটস ইট।